টেকায় টেকাবারে গাছেবারে দুধ, আমি করি উপকার আপনি দ্বিগুণ সুদ। এই কারবার আমরা সমাজে আসিনি। আপনারা সুদের ব্যাপারে আজকে কথা বলতে পারেন না, ডরান নাকি? কিও ডরান নাকি? সুদের ব্যাপারে সুচ্চার হতে হবে, সুদের ব্যাপারে ভয়ঙ্কর ভাবে কথা বলতে হবে। আপনি সুদ কোন কিনতেন, তারা না শরম পায়? সুদখুরে কি সুদখুর কোন যায়? তারারে কইবেন উপকারী, কি কারি কথা কয় না, কি কারিও উপকারী। 2022 সালে কুমিল্লার কোম্পানি গুঞ্জে আমার লগে এক ভাই সাহেবের দেখা হয়েছে। দেখা হওয়ার পরে এবেলা আমার কাছে আইসে দোয়া চাইতো, কয় হুজুর আমার ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো যাইতে আছে না, ব্যবসাটা গুছাইতাম পারতে আসি না, আমার লাগে একটু দোয়া করেন। তো ব্যবসা করা হালাল, সুদকে আল্লাহ তাআলা হারাম করছে, ব্যবসারে হালাল করছে। এবারের ব্যবসার লাগে তো দোয়া করতাম পারি। আমিও মাদ্রাসা দিয়া পোলা ফাইন দিয়ে লইয়া এবারের লাগে মন বইরে দোয়া করছি। মোটামুটি মুখ পরিচিত মানুষ তো দোয়া করন লাগে, পোলা ফাইন দিয়ে লইয়া দোয়া করছি। 7-10 দিন পরে কোম্পানি কুচ বাজারও এবারের লগে আবার দেখা হওয়ার পরে এবার আমারে কইতাছে হুজুর কি দোয়া করলেন? ব্যবসার মাঝে বরকত নাই। ব্যবসাত কি নাই? ব্যবসাত কি নাই? ব্যবসাত কি নাই? বরকত নাই। আমি কইলাম কি তারে ব্যবসার মাঝে বরকত নাই, ব্যাপারটা কি তারে? ব্যবসার তো আমি ফুলাবান দিলে দোয়া করছি, আমি না গুনাহগার মানুষ, আমার নুরানি ফুলাবান ছোট ছোট ফুলাবান কিতান দিতে আর গুনাহ করে না, দোয়া তো কবুল হওয়ার কথা হইল না কেরি রে। আমি হন আবার এবারে আমল কইরা ভাই সাহেব আইস দিয়া জিগাইছি, ভাই সাহেব ইয়া করছে এবার যে হয়তো কবুল হইছে না, আরেকবার কবুলের একটা বাস কইরা লইতে আসি। কি ব্যবসা করেন? ব্যবসার নাম দায়িত্ব কর। কত জাতের ব্যবসা তো দুনিয়ার মধ্যে আছে, কাপড়ের ব্যবসা, মাছের ব্যবসা, কেন হ্যাঁ টাইসের ব্যবসা, ইটের ব্যবসা, কত নানান ধরনের ব্যবসা আছে। আপনি কোন ধরনের ব্যবসা করেন? এবার আমার আইস দিয়া কয় হুজুর চলতে আসি লাইরাছি। কি করে চলতে আসি? কথা কয় না, কি করে চলতে আসি? লাইরাছি। আমি প্রথমে বিষয়টা বুঝছি না, আটকানাও সেবরা গায়ে উঠছি কি তারে লাইরাছিরে ব্যবসা আবার কারে কয়? আমি জিগাইলাম ভাই সাহেব লাইরাছিরে ব্যবসা তো জীবনে শুনছি না, এইটা আবার কোন জাতের ব্যবসা? ভাই সাহেব আমার কয় হুজুর আমরা কুমিল্লার মাঝে তো আপনি জানেন ঘরে ঘরে প্রবাসী আছে, প্রথমে বিদেশ যায়, সকলে তো টিয়া পয়সা ব্যবস্থা করতে পারে না, অনেকে বিপদ পড়া ঠিয়া ফিরে আমার কাছে আইয়ে তার ভিতরে বিদেশ পাঠানোর লেগা আমি আবার লাখখানেক টিয়া তারে মায়া মহাব্বত করে হাওলাত দেই। তারা আবার বছরটা গ্রহণ দিয়ে আইলে আমারে 1,40,000। ঐতিহাসিক খতমে নবুয়ত সম্মেলনের আজকে 14 নভেম্বর প্রথম দিন। আজকে পত্র সম্মেলনে যিনারা বয়ান পেশ করবেন আমাদের সকলের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন শেখ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। বয়ান পেশ করবেন মুফতি নূর হুসাইন নুরানি হাফিজাহুল্লাহ। বয়ান পেশ করবেন মুফতি মোহাম্মদ নুমান কাসিমি হাফিজাহুল্লাহ। বয়ান করবেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বড় ভাই, যিনি আমাকে সব সময় পরামর্শ দিয়ে থাকেন, বড় ভাই মুফতি মাহমুদ হাসান হুনুবি হাফিজাহুল্লাহ। আমার পূর্বে অত্যন্ত চমৎকার কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেছেন হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ এই মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দেখেন বয়সও ছোট, যোগ্যতায় ছোট, সব দিক দিয়ে আমি মানুষটা ছোট। আর স্বাভাবিকভাবে যেহেতু গ্রাম্য মানুষ অর্থাৎ কুমিল্লার মানুষ, ওই সুবাদে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যেহেতু প্রোগ্রামও বেশিরভাগ গ্রাম অঞ্চলে, শহরের মানুষ আমরা না, ওই সুবাদে গ্রাম্য ভাষায় কথা এজন্য বলা হয় গ্রামের মানুষেরা যেন সহজে আমাদের কথাগুলা বুঝে। সাধারণত প্রায় সময় আমরা যখন গ্রামের বাহিরে কোথাও প্রোগ্রামে যাই তখন ভাষার ব্যবহার আমাদের চেঞ্জ হয়ে যায়। প্রায় গামার ব্যবহার করি, সাহিত্যিক ভাষাও ব্যবহার করি। ওই সুবাদে গ্রামের সাধারণ মানুষেরা প্রায় আমাদের কথা বুঝেন না, ওই সুবাদে গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। যেহেতু গ্রামের মানুষ শহরে আসছে, আর এখানে যারা নিচে বসছেন, এখানে আমার চাইতে যোগ্য অনেক ব্যক্তি নিচে বসে আছেন, যাদের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন, কারণ জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। তারপরেও যেহেতু আল্লাহর ফজল আর করমে বসেই গেছি, 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারাও একটু কথা বলবেন। পারবেননি? পারবেননি? আরেকটু আওয়াজটা জোরে হইব। পারবেননি?
আমার পূর্বেকারী সাইদুল ইসলাম আসাদ ভাই কোরআন তেলাওয়াত করতেছিল। আমরা সাধারণত বাংলাদেশের মধ্যে জিহাদের কথা শুনলে আমাদের রক্ত গরম হয়ে যায়। সাধারণত বাংলাদেশের মধ্যে জিহাদের কথা শুনলে আমাদের জিহাদের তামান্না চোখের সামনে ভাসতে থাকে। সাধারণত বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরামের কণ্ঠে আমরা জিহাদের কথা শুনলে জিহাদের প্রস্তুতি চলে আসে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যেই জায়গায় যেই জিনিসটা প্রয়োগ করা উচিত সেই জায়গায় আমরা ওই জিনিসটা প্রয়োগ করতে পারি না। সেই জায়গায় ওই জিনিসটা কি করতে পারি না, প্রয়োগ করতে পারি না। যেহেতু আমি কুমিল্লার মানুষ, কুমিল্লা থেকে আইউই পড়ছি হাঁটতে হাঁটতে, আর এনে বইই লাইছি, দুই চারটা কথা কমই লাগবো। শুরু যেহেতু করছি আমি দুই চারটা কথা কইম, আপনারাও দুই চারটা আমার লগে কথা কইবেন। পারবেন নি? আওয়াজ হইছে না? পারবেন নি? একসাথে পারবেন নি? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আপনারা আমার চাইতে সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে একটু কষ্ট দিব। আসলে কথা না বললে আমি কথা বলতে পারি না। এখন আপনারা যদি আমার যতই ঠেলেন, আপনারা কথা কইতেন না, আমার কথা আর বাইর হতো না। আমি কথা কইম, আপনারাও টুকটাক হাহু করবেন, তাইলে দেখবেন গাড়ি চলতে আছে, একবারে যাত্রাবাড়ি পর্যন্ত যাইব গা। ব্রেক দেওয়ার দরকার লাগতো, ব্রেক দেওয়ার দরকার লাগতো না। কথা কইতে পারবেন নি? তাইলে একটু পরীক্ষা করে জিজ্ঞাসা, নারে তাকবীর, নারে তাকবীর। মোটামুটি এই আওয়াজটা চলে, কারণ আশেপাশে গাড়িগুলো আছে তো। এই আওয়াজটা আমি যতক্ষণ আছি এতক্ষণ পর্যন্ত ঠিক রাখবেন। পাতলা পাতলা আজকে কিছু কত হইব ভাড়া দিয়া ধরবেন। আমিন তো, আওয়াজ নাই তো, আরো জোরে বলি আমিন। এদিকে ওইদিকে এদিকে অনেকে দাঁড়াই রয়েছে, তারা চিন্তা করলো আমরা বইয়া কি ওরা, তবে তারা দাঁড়াইছে আমরা লেগে একটা সুবিধা হয়েছে। কি সুবিধা কই লিতাম নাকি কথা কয় কই লইতা আর হবল বলা আইনা নাই কই ওই জায়গা। তারা এই নিয়ত করে দাঁড়াইছে, মাঠ তো মোটামুটি খালি আছে পিছন দিক দিয়া। এখন যদি বাসার যায় ভাবি যদি জিগায় বাইসা মাহফিলে যে গেছেন মানুষ হইছেন, বাইসা ইটটা কইব আরে মানুষ দাঁড়াই আস, কি করে আসলাম কথা কি করে আসলাম? তারা তো কথা কইতো না, আপনারা একটু কই কি করে আসলাম, দাঁড়াই আসলাম। এই দিক দিয়ে আমাদের মোটামুটি একটা সুবিধা। আপনারা যতক্ষণ ব্রেক দিবেন আমিও ব্রেক দেব, এই কারবারই চলতে থাকবে। আর আমি কথা কোয়ার আগে আপনারা লইয়া পড়বেন, দেখবেন কেমন ঘুমঘুমি ডাকতে আছে আমিন কয়। আরো জোরে কন, আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আসর থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে সময়ের শপথ করছে। কিসের শপথ? সময়ের শপথ। মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করে বলেন, এখানে কয়েকটা ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করার মূল মাকসাদ হচ্ছে দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইতেছেন সময়টা অনেক দামি। সময়টা কি? সময়টা কি? অনেক দামি। আমরা সাধারণত বাহ্যিকভাবে দুনিয়ার মধ্যে কোন জিনিস সত্য সাব্যস্ত করার জন্য, যেমন এখন মনে করেন যে যাত্রাবাড়ি মোড়ের থেকে আমরা একজন ছাত্র ভাই আইছে, আইয়াসির আমরা মাহফিলও কইতাছে, ও তোমরা মাহফিল উনতে আসে না? আমি দি যাত্রাবাড়ি মোড়ের মাঝে আফারে দেখে কারে ও কথা কয় না, কারে ও আফাগাটা চিনছেন না? চিনছেন না? চিনার কথা যাও কইরা গেছে আফারে দেখে আইছে। এখন কি আমরা বিশ্বাস করার কথা? কথা নেই। কেননা আমরা জানি আফায় হেন, আহারে শ্বশুর বাড়ি কয় মামুর বাড়ি, কি ফেস লাগাই দিয়ে বলে। যাই হোক, আমরা জানি আফায় হেন, এই জন্য আমরা বিশ্বাস করব। কিন্তু সে যখন বলবে আমার আব্বা আম্মার কসম, তখন আমরা কি করাম? বিশ্বাস করব। কারণ পৃথিবীর মধ্যে একটা মানুষের সবচাইতে দামি সম্পদ কে? তারা মনে মনে কয় ফুলা পাইনে মা মাইরা লাই, আর দামি সম্পদ কইয়া কত কইবেন আপনি? মা মারেনিও দুনিয়ার মধ্যে, মারেনি। ফ্রি ফায়ার খেলা লইয়া মা মাইরা লাই, ফুরিনতের পিছনে ঘুরতো গিয়া মা মাইরা লাই, বেডিয়াইতের পিছনে ঘুরতো গিয়া মা মাইরা লাই।
ফ্রি ফায়ার এখন একটা মহামারী রূপ ধারণ করছে। আরো জোরে বলুন ঠিক কিনা? ফ্রি ফায়ার এখন একটা মহামারী রূপ ধারণ করছে। কুমিল্লার কেউ যদি তাহেন তৈলে চিন্তা লাইবেন, আমি গেছিলাম কুমিল্লার মুরাদনগর ওয়াজ করতাম। ওয়াজ যে করতাম গেছিলাম, খানা দানার ব্যবস্থা করছে সভাপতি সাহেবের বাড়িতে। আমি গেছি, 2 তলা তুলন লাগবো, ফ্ল্যাট বাসা। এবার রুমের কাছে গেছি, কেডা জানি ভিতরে তো কয় মাররে 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 মাররে। আমি 2 হাত ডরাই গেছি, ওয়াজ কইরা সাইরে একদম পারলাম না, মারার কথা কইতে আছে। মনে হয় ওয়াজের মধ্যে কোনো ফেস লাগাই লিছি, আজকে তো তারা পিছমুরা বান্ধিয়া খিচ্ছা লাইব, এন আর তাহন যেত না নেমেলা। আমি আমার খবর সঙ্গে নেমেলাইতে আছি, সিঁড়ির সামনে এই সভাপতি, কিভাপতি কথা কয় না, কিভাপতি সভাপতি সাহেব তো হুজুর কই যাইতে আছেন? আমি কই ভাই সাহেব আপনি কি খাওয়াইতে নামছেন না দিতে নামছেন? এবার হুজুর আমা দাওয়াত দিয়ে আনছি, খাওয়ানোর লেগে দেন কিতা, যেটা দেওয়ার এটা তো খানার পরে না দেয়াম, আপনি আইলেন কেরে? আমি কইলাম ভাই সাহেব আপনার বড়ার দরজাটার সামনে খালি গেছি, কেডাই জানি ভিতরে তো কয় মাররে মাররে। আমি তো মনে করছি তারা প্রস্তুতি লুয়ে লাইছে, ওখানে খিচ্ছা লাইব, এমন একটা ভাব ধরে লাইছে, এর লেগে না ডরে নাই মেলাইছি। এই বরবার আইস দিয়া কয় হুজুর আপনার বাতি যায় ফ্রি ফায়ার। কিতা খেলে কিতা খেলে? আমি বললাম তো ফ্রি ফায়ার খেলবো না, মাররে মাররে কয় কেরে? হুজুর ফ্রি ফায়ার পাবজি এগুলার ভিতরেই বলে কার লগে কথা কন যায়, কি করন যায়, এ মাররে কিতা কররে, এই রে হেই রে, এই অবস্থা চলতে আছে। তাহলে বর্তমান সময়ে আমাদের সমাজটা কতটুকু অধপতনের দিকে গেছে। আমাদের বর্তমান সময়ের যুবকেরা ফ্রি ফায়ার আর পাবজি ছাড়া কিছুই চিনে না, আর এই ফ্রি ফায়ার পাবজির মধ্যে আসক্ত হয়ে শেষ পর্যন্ত নিজের জন্মদাতা মাকে পর্যন্ত হত্যা করে। ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে আসক্ত হয়ে শেষ পর্যন্ত কাকে হত্যা করে? নিজের জন্মদাতা মাকে পর্যন্ত হত্যা করে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা আমাদের সন্তানদেরকে একেবারেই ছেড়ে দিছি। কই যাইতে আছে আমরা তাই নে আপায় আপায় এবিডিএ করতে কই যাইতে আছে, কোন কেলাবো গিয়া লাড়তে আছে, শাহবাগের মুড়ো কাপড়ের স্বাধীনতার নামে যে একটা ডাউন দিতে আছে কেন? কথা কয় না তো, এক লগে কয় না তো, কইছে না তো, আরো জোরে কোন ঠিক কিনা? শাহবাগের মুড়ের মাঝে কাপড়ের স্বাধীনতার লাগিয়া আমরা আফায় এবিডিএ এন্দা কুদুরে একটা কাপড় হালাইয়া এন্দাও খালি হেন্দাও। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। এইভাবে যদি আপনার লগে জোরে জোরে কথা কম লাগে তো আপনারা আমার থেকে আর কিছু পাইলেন না। আর আসর আইতাম না, কারণ ডাহার ভিতরে আমরা মাহফিল দিতাম পারি না। আমি আর মুস্তাক ফয়জি ভাই সাহেব যেই মাহফিল কুমিল্লার মাঝে দেই এর বাইরে বাইরে জানা তো আপনারা কি সব সময় পাইবেন নিও তো একটু আওয়াজ করবেন নি, তখন আওয়াজ করবেন নি। যেই কথাটা বলতেছিলাম, কোন জায়গাত না যারা তারা যায় আন্দোলন করতো, আপনারা ডাহার তারা চিনেন না, চিনেননি? শাহবাগের মোড়ে যায় আন্দোলন করতো, এদিক দিয়ে কুকুর কাপড় ফালাইয়া এই সাইডটা বার কইরা এবিডি কাপড়ের স্বাধীনতার লাইগা, এবিডি স্বাধীনতার লাইগা শাহবাগের মোড়ে যায় গিয়া আন্দোলন করে। আমি আবার গত বছর ডাক দিয়া আলী হাসান ওসামা আসলো ব্রাহ্মণবাড়ির একটা মাহফিলের মধ্যে গাটুরা হেবাডারে বুয়াই রেখা আমি আবার আইস দিয়া ডাক দিয়া কইয়া লাইছিলাম তারা যে এই গরমটা আইলে শাহবাগের মুড়ো গিয়া কাপড়ের স্বাধীনতা চায়। এই স্বাধীনতাটা কি তারা এই মাঘমাইয়া শীত নারায়ণগঞ্জের একবারে ক্ষেতের বিলের মাঝখানো গিয়া চাই তোমার কথা কয় না, জুড়ে কয় না দাও। এই স্বাধীনতাটা মাঘমাইয়া শীত তারা চায় না, চায় কোন সময়? কথা কয় না, কোন সময়ও? গরমে। গরমে শরম কমে এর লেগে তারা চায়, শীত আইলে আবার শরম বাড়ে। আসলে কি বিষয়টা এমন? বিষয়টা মোটেও এমন না, বিষয়টা মোটেও এমন না। বিষয়টা হচ্ছে এইটা, তাদের মগজটা পশ্চিমারা এমন ভাবে ধুলাই করছে, তাদেরকে বলতেছে মাই লাইফ মাই এনজয়, আমার জিন্দেগি আমার জীবন আমি এনজয় করব। মৌলবীরা কি বলবে? কইছে না, কথা কয় না, কইছে নিও। আমরা মুরগিসুরা শাহরিয়ার কবির সাহেব এবার রাত্রে 3টার সময় বিভিন্ন টিভি চ্যানেলে টকশুর মধ্যে গিয়া চার দেয়ালের ভিতরে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে বসে পুলিশ পাহারায় বিভিন্ন সময় টকশুর মধ্যে কইতো বাংলাদেশের মধ্যে মৌলবীরা বেড়ে গেছে, তাদেরকে দমন করতে হবে, হেফাজতের জঙ্গিরা বেশি বেড়ে গেছে, তারা 2 দিন পরে পরে আমাদের শাপলা চত্বর দখল করে। কইতনি কইতনিও
আজকে আমরা বাইসাবে কোন সবাই একসাথে বলি বাইসাব কট, বাইসাব কট, বাইসাব কি কট। ওই যেই কথাটা বলতেছিলাম সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। তার মানে মুফাসসিরিন রামগণ ব্যাখ্যা করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন সময়টা অনেক। পাশাপাশি আমরা আরো একটা শব্দ বলি সময় পরিবর্তন, কথা কয় না, সময় পরিবর্তন হয়। সময় পরিবর্তন হওয়ার কারণেই তো আমাদের শায়খ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 12 বছর, সময় পরিবর্তন হওয়ার কারণেই তো আল্লামা মামুনুল হক 3 বছর, সময় পরিবর্তন হওয়ার কারণেই তো আল্লামা মাহমুদ হাসান গনবী 2.5 বছর, সময় পরিবর্তন হওয়ার কারণেই তো আল্লামা শাইখুনা মুফতি হারুন ইজহার 2 বছর, সময় পরিবর্তন হওয়ার কারণে অনেক উলামা একরাম 1 বছর, 1.5 বছর, 6 মাস ভিতরে ছিল। আজকে তোমরা ভিতরে, আমরা বাহিরে। সময় কি পরিবর্তনশীল। আমি 2021 সালে যখন আল্লামা মামুনুল হক, মাহমুদ হাসান গনবী, রফিকুল ইসলাম মাদানী গ্রেফতার হয়েছে, তখন নবীপুরের মধ্যে মুরাদনগরের জমিনে একটা মাহফিলের মধ্যে বলছিলাম কনে মাহফিল শেষ করার আগে চতুর্দিক দিয়া বের দিয়া লাইছে, পুলিশ টুলিশ আইয়া পড়ছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আইয়া পড়ছে, আমারে বিসমুরা দইরা বান্ধিয়া লাইব, উঠাই লইব, তারার লগে ভিতরে নিব গা। কোনো মতো মাহফিল কমিটি স্টেজের তলে দিয়া আমারে এক দৌড়ানি দিয়া ফাড়াইছে সিলেট। কথা কয় না তো, সিলেট ফাড়াইছে। তখনই আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ আমরারে কেউ সরকারি মেহমান খানায় ফাড়ায়, কেউ সিলেট ফাড়ায়, কেউ ঢাকা ফাড়ায়, কেউ নিজ এলাকা থেকে দূরে পাঠায়, নিজ এলাকা ত্যাগ করায়। আল্লাহ সময়ের ব্যবধানে তুমিও তাদেরকে কইরো। আমি দূরে কইছিলাম, আমি মনে করছি আল্লাহ তারা আমদার মতো হয় ভিতরে নিব, না হয় কুদ্দুর বাইরে নিব, কুদ্দুর এই সাইডে রাখবো, কুদ্দুর ডাইনে, কতক্ষণ সিলেট, কতক্ষণ নরসিংদী, কতক্ষণ নারায়ণগঞ্জ। আমি ওই বেইন আমার হইছে না, ওই পরিমাণ আহলবতার আমার হইছে না। আল্লাহ জিতান্ডির একবারে বেশি বার করে বেশি বার করছে নি। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইতে চাইতেছে, বান্দা সময় পরিবর্তনশীল। সময় কি পরিবর্তনশীল, সময় চেঞ্জ হয়ে যাবে। আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোথাও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মসজিদের খতিব বাগছে না। আমরা মসজিদের খতিব বাগজেনিও, হ্যাঁ কৌমি জননী যে কইছিল বাইসাবে, কইয়া যে আমরা কলঙ্কের দাগদা লাগাইছিল, এবারটা কৌমি জননী কইয়া লইয়া পড়ছিল, এবারটা আম্মাও নাই, এবারটাও নাই, আছে নাই। তাহলে উনি দেশ ত্যাগ কেন করলো? এটার একটা রিজন আছে, এটার একটা কারণ আছে। কারণটা সহজভাবে আরো বুঝবেন যদি আমি একটা ঘটনা কই। 3 সুরে চুরি করতে গেছে। কি করতে গেছে? ঘটনাটা কি কই লিতাম নাকি? কই হইলাই। 3 সুরে কি করতে গেছে? চুরি করতে গেছে। আগের দিনের জমানা চুরি করতে গেছে, 3 সুরে মিল্লা চুরি করতে গেছে। তখনকার জমানায় তেমন বেশি ধান টান হইতো না, এখনকার মতো এত অ্যাভেলেবেল কোনো জিনিস পাওয়া যাইতো না। তো এই টান্ডে চুরি করতে যে গেছে, এক ভাই হিং করছে। হিং বুঝেননি আপনারা? বুঝেননিও? ওই যে বিরাটিরা কাইটা গাতা কইরা ভিতরে গিয়া ঢুকে, চিনছেন নি? আমরা কুমিল্লার ভাষায় এটারে হিং কয়, আপনারা এনো কিতা কয় বুঝছি না। এরপরও বাইঙ্গা কইছি গাতা করে বুঝা লইয়া, কি করে লইয়েন? বুঝা লইয়েন। তো যে কথাটা বলতাম ইসলাম, 3 সুরে গেছে চুরি করতো গিয়া ইতানকে 3 জনে হিং করে ঘরের ভিতরে ঢুকছে, সারাটা ঘর লুন্দাই লাইছে। বিচারছে 2-3 ঘন্টা বিচারছে, 3 জনে মিল্লা বিচারছে। সর্বশেষ চুরি কইরা মাত্র 3টা বিস্কুট পাইছে। কয়টা বিস্কুট পাইছো? কথা কয় না। কয়টা বিস্কুট পাইছে? 3টা বিস্কুট পাইছে। আইয়া বলছে আস্তানার মধ্যে, আইয়া সেটা চুরির ভিতরে একটা মোটামুটি মুরব্বী আসলো, আমরা লাফার মতো। কার মতো? কথা কয় না। কার মতো? আফার মতো। মুরব্বী যেমন, চিউন কামলা তেমন। ওই যে 2 দিন আগে কল রেকেট ফাঁস হয়েছে, শুনছেন না? আফায় বলে কইতে আছে আমার ছবি দিয়ে আর কাম হইতো না, আমার ছবি দুই তান্ডি জুতা দিয়ে চট্টর কইরা বাইরেইতে আছে। এবার আমার ছবি হইতো না, যেহেতু আমরা জাতির পিতা চেঞ্জ করছি, হেবাডারা বাদ দিয়া টামপুর ছবি লাগা।
মাদ্রাসার ফুলাফাইনের আওয়াজ আজকে এত আসতে, তাও কই মাদ্রাসার ফুলাফাইনের আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এটা। কার ছবি লাগাইতে কইছে? কথা কয় না কার? টামপুর আপায় বইয়া বইয়া সিউন বুদ্ধি দেয়। বয়স হয়েছে তো 70-এর কম হয়েছে না, বয়স হয়েছে তো, যত বেশি বয়স তত সিউন সিউন বুদ্ধি। তুই সুরের মধ্যে না সর্দার একজন মুরব্বী আসলো, হেতার আবার মোটামুটি লেভেলের একটু বয়স হয়েছে, তে আবার সিউন একটা বুদ্ধি দিতেছে। তে চিন্তা করলো তিনজনে মিললে সারা রাত মিললে বিস্কুটি চুরি করলাম, বিস্কুটও মাত্র 3টা, ফ্যাট বর্তনা একটা করে ভাগে করবো। এক কাম করি, ইতান্ডেরে কই রে আমরা তিনজনে ঘুমাইলাম, ঘুমের থেকে উঠটা জিগায়াম কেডায় বেশি ভালো স্বপ্ন দেখছে, যে বেশি ভালো স্বপ্ন দেখছে তে 3টা বিস্কুট খাইবে। কথাবার্তা ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, মিটিং শেষ, তিনজনে ঘুমাইছে। বুইরাতে বইরাইতে বইরাইতে ঘুমাইছে, মাইজাতেও বইরাইতে বইরাইতে ঘুমাইলিছে। সুচ্চা তার তো আর ঘুমো লাগে না, ফ্যাটটাত জিগু ফ্যাটটাত কিতা কথা কয় না, ফ্যাটটাত কিতা বুক ফ্যাটের বুকে মাই সুচ্চাতে আর ঘুমাইতে পারে না। এক পর্যায়ে তার ফ্যাটটা দিছে কামু, তে উঠটা জিদ্দে বিস্কুট 3টা খাইয়া 3 গ্লাস পানি খাইয়া সিট তুইয়া উঠতা রইছে, খাইয়া উঠতে রয়েছে। তারা দুজনে 2-3 ঘন্টা ঘুমাইয়া উঠছে। ঘুমের থেকে উঠার পরে মিটিং এ তারা বইছে, কেডায় ভালো স্বপ্ন দেখছে এই বর্ণনা হইব, এখন এটার তাফসীর করা হইব, কেডায় কেডায় ভালো স্বপ্ন দেখছে, কেমনে কেমনে দেখছে এই বিষয়ে আলোচনা হইব। 3 জনে বইছে। এখন বুইরাতে চালাকি করে কয় আগে এই শুধু দুটার খবরটা লইয়া লাই, ইতান্ডি যা কইব 1 চামচ বাড়াইয়া কম। স্বপ্ন তো আর দেখছে না, বাড়াইয়া কম দিয়া নইছে কথা, বিস্কুটটি খাবো। কথা কয় না, ঠিক কিনা কও? বিস্কুটটি খাওন এই দিনছে তারা চিন্তা। তারা এখন কয় বুইরাই চিন্তা করছে, সুতরা তিনি জিগাইলাই ইতান্ডি বইয়া লাইলে ইতান্ডির থেকে একটু দূর বাড়াইয়া কয়াম। যখন বুইরাই কইছে আমি মুরব্বী মানুষ, আমি সবার পরে কয়াম তোমরা আগে কও, সুডুটি কইলাম আবার একটু সিউন কামলা তাহে নিও, সুডুটি একটু সিউন কামলা তাহে নে, সুইটাটি একটু সিউন কামলা তাহে। সুইটাতে কয় না আপনি মুরব্বী মানুষ, আপনি সারা আবার উদ্বোধন হয় নাকি বেহতের কথাবার্তা, আপনি শুরু করেন কি স্বপ্ন দেখছেন। যখন সুডুতে ডিসমুরা বান্ধিয়া ধরছে, মুরব্বী শেষ পর্যন্ত কইতে বাধ্য হইছে। মুরব্বী এখন আইস দিয়া কয় আমি স্বপ্ন দেখছি ঘুমের মাঝে কাবা শরীফ গেছে। কই গেছে? কথা কয় না, কই গেছে? কাবা শরীফ গেছে। এখন এর চাইতে ভালো স্বপ্ন কি আর পৃথিবীর মধ্যে আছে? আসেনিও আও আসেনিও। এই দুটাই মনে মনে কয় বিস্কুট তার কপাল, সুইটাতে কইতে থাক স্বপ্ন, অসুবিধা নাই, বিস্কুট জাগা মতো হালাই রাখছি, পরে লাগলে নাকি এই কথা কইয়া এখন আইছে সিরিয়াল মাইজা তার কার? কথা কয় না কারো? মাইজাটার সিরিয়াল আইছে। মাইজাটার সিরিয়াল আওয়ার পরে মাইজাটারে জিগাইতেছে তুই কি স্বপ্ন দেখছ? মাইজাটা কয় বড় ভাই সাহেব মক্কা গেছে গা, আমি যদি আর কম কই বিস্কুট আর দেখা যাইতাম না, বিস্কুটের গেরানো পাইতাম না। মাইজাতে কইতাছে আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম আল্লাহর রাস্তার মাঝে 1000 কুরবানি করে বইয়া রইছি, তে চুরি কইরা বিস্কুট খায় ভাগে মিলে না, তে বলে 1000 কুরবানি কইরা বইয়া রইছে। বর্বরার কথা দেখছো নি? বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে এমন কিছু বর্বরা আসেনি, কথা কয় না আসেনি, কে এরকম আছে এটা পরে আইছে। এবার সুইটটা তার ভালা, সুইটটা তারে জিগায় রে আমরা দুইজনে তো 2 পদের স্বপ্ন দিকে লইয়া পড়ছি, তুই কি স্বপ্ন দেখছ? সুইটটাতে আইস দিয়া কয় বাইসা বার দেখতাম পারলাম কো চুপটি খালি লাগিয়া আসলো, লাগিয়া আইছে। এমন সময় দেখি বড় বড় 2টা দানবের মতো বেটা আইছে। আইসা কয় রে বিস্কুটটি তাড়াতাড়ি খা, নাইতে এখনই তোরে মাইরা লাইয়াম, তোর ধুম নেমগা আমরা আর যাই। এই কথা কইয়া তো আমার কুকি মুকি ধরে লাইছে। আমি বাইসা ডরে বিস্কুটটি খাইয়া লাইছি। ডরে কি কইরা লাইছি? ডরে কি কইরা লাইছি? কথা কয় না, ডরে কি কইরা লাইছি? বিস্কুট খাইয়া লাইছি। এই কথা কইয়া বাইসাবে বিস্কুট খাইয়া লাইছে। বর্তমান সময়ে বর্তমান আমাদের রাষ্ট্রে আমাদের বাংলাদেশের মধ্যে বিগত 17 বছরের মধ্যে আমরা এমন কিছু চিকুন কামলাওয়ালা পেয়েছি যারা আমাদেরকে ঘুমের মধ্যে রেখে আমাদের টাকাগুলা বিদেশে পাচার, আর আমাদেরকে শুনাইছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আরো জোরে বলুন ঠিক কিনা? কয়দিন আগে আমরা শুনছিলাম আমাদের রাজধানী ঢাকার মেট্রো রেলগুলা ঠিক করতে নাকি 300 কোটি টাকা লাগবে। শুধু কাজীপাড়া মিরপুরের রেল স্টেশনটা ঠিক করতে 100 কোটি টাকা লাগবে। আর আমরার ভুলাবান্ডি ইদান্ডি আতাহাতি কুদুর আতলারাইছি 1 কোটি 25 লাখে ঠিক হয়ে গেছে। 1 কোটি কত? 25 লাখ। আমরা তারা না কইছিল কত?
300 কোটি টিয়া দিয়া যদি ইতান্ডি ঠিক করতো, আসলে কি 300 কোটি টিয়া লাগলো হইলে? তাহলে আমরারও ইতান্ডি ওই হিতান্ডির মতো ঘুমে বেচা বিস্কুট খাইয়া লাইছে, দেশ বেচা লাইছে, দেশের অর্থ বিদেশ পাচার করছে, সব কিছুর দাম বাড়াইছে। আমরা যখন জিগাইছি আবার কারবার কিতা কইছে ইউক্রেনে যুদ্ধ চলে। হেতে যেমন কইছে দানব পাইছে জাতা দিয়ে ধরছে, আমরার তাইনে কইছে যুদ্ধ চলে। কথা কয় না, কইছে নি আমরার তাইনে কইছে যুদ্ধ চলে। এই কারবারটি কইয়া আলেমডিরের ভিতরে রাইখা, মানুষটির ঘুমের ভিতরে রাইখা টাইম কি হয়ে গেছে গা, কাম বানাই লইছে, বাম্পার হয়ে গেছে গা। এজন্যই উলামায়ে কেরাম বারবার সতর্ক করেন, বাড়া ভালো কিন্তু বেশি বাড়া ভালো, বেশি বাড়া ভালো। নমরুদ্দা সিটারে নমরুদ্দায় তে বেশি বাড়ছিল, মানুষ দিয়া তারে মারণ লাগছে। কথা কনা, মানুষ দিয়া মারণ লাগছে। ল্যাংরা মুসাই গিয়া ঘুরঘুরি দিছে, মাথাটার মাইছে, তার খাদেমে গিয়া জুতা দিয়া বাড়ি দিছে, ফুসায় না। এরপরে আনছে কাঠ দিছে বাড়ি, মাথা হইছে ফাট ফাট। কথা কয় না তো, হইছে নিও বেশি যে বাড়ছে তারে কি মানুষে মারণ লাগছে? কথা কয় না, মানুষে মারণ লাগছে। উলামায়ে কেরামরে জেলও রাখছে, উলামায়ে কেরামরে বন্দি করছে। আলেমরা কিছু করতে হয় নাই, জাস্ট খালি ফুলাবাইনের লোক কুতুর মাডো নামছে, ফুলাবাইনের শরবত দিছে, আমরা আউস ঘরের ফুলাবাইন দিলে ছাইরা দিছি, এটা কি এমন খানা করছে আফায়দার সময়। আর যদি কোনো মতো গিয়া ধরে লাইতো, এরপরও দুই তান্ডি কত টান বার করে লাইছে, কাছে পাইলে যে কিতা করলো হইলে মাইকে কম যাবে এটা। কথা কোন মাইকে কম যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। রে তো আসতে কইলেন। জীবনের প্রথম অভিজ্ঞতা হইছে ঢাকাতে আইসা। এর আগেও জুলাই না ইয়াসিন আহমদ ফারুকির মাদ্রাসাত মাহফিল কইরা গেছে। আপনারা থেকে মানুষ কম আসলো, কইলে লাভ হইব কি? আমি কইতাম পারছি না, ইতান্ডি যেই ছিলাম দেয় আমি কওয়ার আগে 2-3 বার পিছনের ফাইল কইরা দেখিতাম লইতাম। খালি শক্ত কইরা ধইরা বইছি দেখা পড়ছি না। গত পরশুদিন খালি মাহমুদ হাসান গুনুবি ভাইয়ের লগে মাহফিল আসলো, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের পরে আমি, আমার পরে গুনুবি ভাইয়ে। তো ওই জায়গার মধ্যে গেছি ময়মনসিংহ 30 সালে, হ্যাঁ দরিরামপুর 8 নং ওয়ার্ডে। ওই জায়গার মধ্যে এর আগেও আমি ময়মনসিংহ গেছি। ময়মনসিংহের মানুষ এত মাতে না, কিন্তু গত পরশুদিন 30 যেই মাথা তারা মারছে, আমার কুমিল্লার তারা ফেল। কিন্তু আজকে ডাহার তারা এমনি যে কোথায় যাইব এটা তো বুঝছি না। আমি আরো চিন্তা ভাবনা করছি, রাজধানী ঢাকার মানুষ তারা আরো শক্তিশালী, তারা আমি কওয়ার আগে বুঝা লাইব, তারা আমি কওয়ার আগে লইয়া পড়বো। আপনারা যে কোথায় থাকতে আছেন, আমার ওয়াজ তো আমি মজা পাইতে আছি। সর্বশেষ আমি আছি আর মাত্র 10 মিনিট, একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আরো জোরে বলি, কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমি বললাম আল্লাহ আপনি কুরআন দিয়েছেন, আমি বললাম আল্লাহ আপনি রাসূল পাঠাইছেন, আমি বললাম আল্লাহ আপনি রাসূলের সুন্নাহ দিবেন, আমি বললাম আল্লাহ আপনি রাসূলের আদর্শ দিলেন, এরপরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছে, যারা সৎ কাজের আদেশ করে, যারা অসৎ কাজের নিষেধ করে, যারা তাকওয়া অবলম্বন করে, তারা সৎ কাজের মধ্যে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বরঞ্চ ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা 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 1 লক্ষ টাকা হাওলাত দেয়, বছরটা গুরুন দিয়ে আইলে 1,40,000 লয়। হিসাবটা বুঝছেননি? হিসাবটা বুঝছেননি? গর্দান পারছেন না? এটার নাম কি? তা নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না তো নাউজুবিল্লাহ। আমি কইলাম ভাই এটা কোন ধরনের কথা? এটা তো প্রকাশ্যে শুরু হয়ে যাইতে আছে। এবার আমার আইস দিয়া কিতা কইছে আপনারা শুনবেন নি? শুনবেন নি? এবার আমার আইস দিয়া করে জোর টেকায় টেকা বারে গাছে বারে দুধ, আমি করি উপকার আপনি দিকুন শুন। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। এই কারবার আমরা সমাজও আসেনি, এই কারবার আমরা সমাজও আসেনি। আপনারা সুদের ব্যাপারে আজকে কথা বলতে পারেন না, ডরান নাকি? কেউ ডরান নাকি? সুদের ব্যাপারে সোচ্চার হতে হবে, সুদের ব্যাপারে ভয়ঙ্কর ভাবে কথা বলতে হবে। জিজ্ঞাসলাম নিও কথা কয় না, জিজ্ঞাসলাম নি। আর যদি জিগাই আমরা রিটার্ন দিয়ে পারবো নি,
পার্বণীয় তো ইতান্ডির স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করাইলেন, ইতান্ডির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইলেন, জাহাঙ্গীরনগরও ভর্তি করাইলেন। ওই যে আমি কইছিলাম যে আনোয়ার হইছে, বাস্তব নেই, কথা কয় না, বাস্তব নেই, বাস্তবে সে আনোয়ার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আমল করার কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষের ভালো আমল করার জন্য। দেখেন আমাদের এই যে দেহটা, আমাদের যে এই দেহটা এটা হচ্ছে একটা পাসপোর্ট, আর রূহ নামক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভিসা দিয়েছে। একটা ভিসার মধ্যে সময় থাকে 2 বছর, 3 বছর, 5 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও রূহ নামক ভিসার সময় দিয়া দিছে, দৈহিক পাসপোর্ট দিয়া দিছে, দুনিয়ার মধ্যে ছেড়ে দিছে। বান্দা যাও 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 কামাই করো, যদি ভালো কামাই করো তাহলে দুনিয়ার মধ্যে সফল কাম হইবা, যদি ভালো কামাই না করতে পারো তাহলে সফল কাম হইবা না। আজকে দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে দুনিয়ার মধ্যে আসছি ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলা কি করতে পারতেছি না, মানতে পারতেছি না। এটা আমাদের জন্য বড় দুঃখ আফসোসের বিষয় হচ্ছে এইটাই। কারণ আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আজকে আমরা মুসলমান দাবি করার পরও আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আজকে আমরা সুন্নি দাবি করি, আমাদের মধ্যে রাসূলের সুন্নাত, আমাদের মধ্যে কি নাই, রাসূলের সুন্নাত নাই। আজকে আমরা নিজেকে বড় আশিক রাসূল দাবি করি, অথচ আমাদের মধ্যে রাসূলের পূর্ণাঙ্গ সুন্নাত নাই। যারা সুন্নি দাবি করে, যারা নিজেদেরকে রাসূলের আশিক দাবি করে, ইতান্ডির জিগায়েন, ইতান্ডির 14 গোষ্ঠীর ভিতরে কেউ মেসওয়াক করছে, খবর লিয়া দেখেন ইতান্ডির 14 গোষ্ঠীর ভিতরে কেউ কি করছে না, মেসওয়াক করছে না। দিলাগুলো কি ইতান্ডি সুন্নি, ইতান্ডি কিতা সুন্নি, আর আমরা কিতা, কথা কয় না, আমরা কি দাও, আমরা নবীর দুশ্মন, আমরা নবী মানি না। ইতান্ডি নবী মানে বিরিয়ানি আর জিলাপি, কথা কয় না। আমরা নবীর দুশ্মন, কিন্তু নবীর ইজ্জত হেফাজতের জন্য আমরা বাইতুল মুকাররমে যাই। আমরা নবীর দুশ্মন, আমরা নবীর ইজ্জত হেফাজতের জন্য শাপলা চত্বরে যাই। আমরা নবীর দুশ্মন, আমরা রাসূলের ইজ্জত হেফাজতের জন্য শাহবাগে যাই। আর ইতান্ডি রাসূলের বন্ধু, ইতান্ডি জিলাপি খাওয়ার জন্য রাস্তা। তবে ইতান্ডিও রাস্তাত নামে, কোন সময় নামে, যখন তাহিরি ভাইয়ের গাড়িটা ভাঙ্গালায়। গাড়ি ভাঙ্গার পক্ষে আমরা না, যখন গাড়ি ভাঙছে তখন দেখলাম তাহিরি ভাই সাহেব রাস্তার মাঝে নাইমা আন্দোলন করতে আছে। আমরা আগে 1 মাস আগে যেটা করছি এবারটা পরে নহল করছে, এবারটার জিন্দিগিটি তো গেল এইভাবে। এবারটা আর কি করবো, এবারটা রাস্তার মধ্যে গেছে গিয়া সেরা কইতে আছে তুমি কে আমি কে, সকলে কয় সুন্নি সুন্নি, সকলে কি কয়, কথা কয় না, কি কয় সুন্নি সুন্নি। এই মিছিল করতে আছে, এবার গাড়ির মাঝে আঘাত করার কারণে, গাড়ি ভাঙ্গার কারণে। আমি তো আবার মাঝে মাঝে আধাইরা তাহি কমেন্ট বক্স আবার আহল করে খেলাইছিলাম, গিয়া দিয়ে ফুলা পাইনি আবার কমেন্ট লেখছে তুমি কে আমি কে, বন্ড বন্ড। কিটা লেখছো, আরে আমরা কই না, ফুলা পাইনে কয়। তার মানে তারাই বলে দেয় তারা কি। তাহলে যে বন্ড সে পরিপূর্ণ রাসূলের আশিক হইতে পারে না। আর যারা রাসূলের আশিক তারা কষ্টিং কালেও নিজেকে সুন্নি বলে চিল্লায়, চিল্লায়ও, কথা কয় না, চিল্লায়। যে রাসূলের সুন্নত মানে, যে রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরে, যে রাসূলের সুন্নতকে ধরে, যে রাসূলের আদর্শ সুন্নতকে নিজের আদর্শ বানায়, সে কষ্টিং কালেও চিল্লায় না আমি সুন্নি। আর যে মানে না তে ওই কয়তে হয়ে যায়। এরকম হয় না, হইতেছে কিনা, এরকম হইতেছে। তো মেরে ভাই আর দোস্তে বুজুর্গ, ও বুঝালো অনেক কথা বলা হয়ে গেছে। যেই কথাটা বুঝাইতে চাইতেছি, যেই কথাটা বলতে চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস, সময়ের শপথ। সময়টা অনেক দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন দিলেন, আপনি আমাদেরকে রাসূলের সুন্নাহ দিলেন, আপনি আমাদেরকে রাসূলের আদর্শ দিলেন, আপনি আমাদেরকে রাসূলের হাদিস দিলেন, তারপরও আমরা কেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা দুনিয়ার মধ্যে আসলো
আমি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো, আমি আল্লাহকে মানলো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো না, যারা তাকওয়া অবলম্বন করে নাই, যারা রাসূলের আদর্শ অনুযায়ী তার জিন্দেগি চালায় নাই, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর যারা ওই সমস্ত কাজ করেছে তারা ওই জায়গায় থাকবে যেই জায়গায় পূর্বে তাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নারা আসতে কর। আব্বা কওনে আপনারা অনেকের শরম লাগছে, অনেকের আব্বা মনে হয় শেখ মুজিবুর। এনো আছে নাকি অনেকের আব্বা? কিও এনো কি কেউ আব্বা আছে? মুজু নামের কেউ আব্বা আছে? এনো আপনারা কয়েকজন আব্বা আছে নাকি? এনো মাঝখান মাথার না দি যারে আব্বা কওয়ার কথা আমরা তারে আব্বা কয় না, খালি একটা গতি পাওয়ার লাগা, একটা পথ পাওয়ার লাগা, একটা ব্রিজের রড খাওয়ানোর লাগা, বাঁশ দেওয়ানোর লাগা আব্বাটা। আর যারে আব্বা ডাকার কথা তারে আমরা তারা আব্বা ডাকতে পারে না। আব্বা যেহেতু ডাকতে পারতা না, আব্বার ভাগ্যেও থাকতে পারতা না। এই জন্য বুঝা শুনা কইও। আল্লাহ কয় যদি ভালো কাজ করো, যদি দুনিয়ার মধ্যে আমার বন্ধু হও, যদি ঈমান আনো, যদি তাকওয়া অবলম্বন করো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করব। কোন জান্নাত? যেই জান্নাত পূর্বে তোমরা আব্বাই আসলো। কেডায় কথা কয় না তো? কেডায়ও আব্বাই আসলো। কেডায় আব্বাই আসলো। অনেকে আব্বা কইতে শরম করে, অথচ আল্লাহ তাআলা যদি আমারে কইতে মাসুম কোন নবী তোর পছন্দ হয় পছন্দ দেখি, এই নবীরে তোর বাপ বানাইলাম, আসলে কি আমি বইয়া থাকলাম? বইয়া থাকলাম তো যেটা আল্লাহ কইয়া দিছে এটা আপনার কইতে অসুবিধা কিটা? কার জান্নাত? আব্বা যে জায়গা থাইকাইছে এই জায়গা যাওন যাইব। এন কেমনে যাওন যাইব? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম হয়ে গেছে, ওই মুমিনগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনগণ সফল কাম হয়ে গেছে। জিজ্ঞেস করলাম আল্লাহ কোন মুমিন সফল কাম হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নামাজের মধ্যে বিনয়ী। আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি, আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। কয়টা? আরো জোরে বলে কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বরে আল্লাহওয়ালা ধ্যান, 3 নম্বরে মাসাইলুল ইলম, 4 নম্বরে ফাজাইলুল শখ, 5 নম্বরে ইখলাসওয়ালা নিয়ত। এবার আসেন কালিমাওয়ালা ইয়াকিন কি? কালিমাওয়ালা ইয়াকিন হলো এই, আমরা সবাই পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই কালিমা পড়েছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এটা পড়েছি। এই বিশ্বাস থেকে কি করতে হবে? কথা বলেন, এই বিশ্বাস থেকে কি করতে হইব? নামাজ পড়তে হবে। এটা হচ্ছে 1 নম্বর গুণ কালিমাওয়ালা ইয়াকিন। 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা ধ্যান। আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়াইছি, নামাজও দাঁড়াই আমার নিয়ত এমন থাকতে হইব আমি আল্লাহরে দেখতেছি কিন্তু আল্লাহ আমারে দেখতে আছে। কিন্তু আমরার অবস্থা এমন, আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া চিন্তা করতে আছি উত্তর ভারতে সুদের টিয়া লইয়া যে আইবে। ঠিক নিও সুদের কথা কখনো তো ঘটনা আরো একটা মনে করে গেছে, কই লইতাম নাকি? আর আয়না নাই হজলবেলা কইয়া যাইগা এক হাজি সাহেব চাচায় এবারটা আবার মাঝে মাঝে আলগা টালগা লাগায়। তো এবারটা হসপিটাইছে তো বাইরে থাকতে পারে না, মসজিদের ভিতরে যাওয়ান লাগে। আবার সুদখুররা দেখবেন হগলের আক্কা তারও তাহে ইতান দিয়ে সুদ খাই দো, মানছে দেখতে পারে না। ইতানটির চোখের মধ্যে নূর নাই, ঘরের ভিতরে রহমত নাই, মানছে খতম ভরে ভরে দৌড়ান দেয়। এর লেগে ইতানটি হগলের আগে মসজিদ তসবি লইয়া যায়। তো এবারটা হাজি সাহেব সুদের টিয়া লাগাইছে, লাগাইয়া মসজিদের ভিতরে গেছে। আধা ঘন্টা আগুই গেছে গাজানের গ্যাসের 1000 দানার তসবি দিয়ে বইছে, বইয়া জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে এবারটা মসজিদে বইয়া জিকির করতে আছে। এমন সময় এবারটার মোবাইলে একটা ফোন আইছে, ফোনটা রিসিভ করছে, করার পরে এবারটা আরে জিগাইতে আছে চাচা সুদের টিয়াটা লইয়া আইসলাম। কি টিয়াটা লইয়া ইসলাম? কথা কয় না তো? কি টিয়াটা লইয়া ইসলাম? সুদের টিয়াটা লইয়া ইসলাম। এবারটা না কোয়ানো, আপনারা কি কথা শুনেন না? এবার না কোয়ানো মসজিদে, এখন মসজিদের ভিতরে কি সুদ দিয়ে আলোচনা করন যায়? সুদ দিয়ে আলোচনা করন যায় না। এবারটা হেতেরে হুনা এই জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। এত কাও সাসা সুদের টিয়াটা লইয়া ইসলাম তো এবারটা জিকির ক্ষমা দেয় না। এক পর্যায়ে তে কইতে কইতে বিরক্ত হয়ে গেছে গা, এবারটা জিকিরের মাঝখান দিয়ে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তোর শাসির কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ তোর শাসির কাছে। আল্লাহ আসেনি আসেনিও। আপনার কাছে কি মনে হইতেছে আমি মিথ্যা কইতে আছে?
আমি সাক্ষী, নিজে সাক্ষী। আমি এমন এলাকায় গেছি, আমার কাছে তারা কইছে এই কারবার চলতে আছে আমরা এলাকার মধ্যে, এবারটা বইয়া জিকির করতে আছে আর কইতে আছে ভিতরে ফাটাই দিত। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। অনেকে নিয়ত করে বসে ভবিষ্যতে আমরা ওষুধ খাই, নাউজুবিল্লাহ কইতে করে এর লেগে তো তারা কয় না নাউজুবিল্লাহ জোরে কয়। যেই কথাটা বলতেছিলাম, নামাজের ভিতরে দাঁড়াইয়া মসজিদের ভিতরে গিয়া আমরা তারা কিসের হিসাব করে? সুদের হিসাব করে। কিন্তু নামাজের ভিতরে নামাজ পড়তে হলে যে 5টা গুণ থাকা দরকার, 2 নম্বর গুণ হচ্ছে নামাজ এমন ভাবে পড়তে হবে, হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, না হয় আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যখন আমার মনোভাব এমন হবে, তাহলে নামাজের ভিতরে আমার মন অন্যদিকে যাবে না। কেননা দুনিয়ার মধ্যে যখন আমরা কারো সামনে দাঁড়াই, তখন আদবের সহিত দাঁড়াই, অপরাধ করি না, বরং নিজেকে অপরাধবোধ মনে করি, আদবের সহিত দাঁড়াই। ঠিক তদ্রুপ ভাবে যদি মনে করি আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি আল্লাহর সামনে অপরাধীর মতো দাঁড়াই, তাহলে আমার নামাজটা কামিয়াবি নামাজ। তাহলে 1 নম্বর হচ্ছে কালিমাউল ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা জ্ঞান, 3 নম্বর হচ্ছে মাসাইলুল ইলম, অর্থাৎ নামাজের মাসলা মাসাইল জানা। যদি নামাজের মাসলা মাসাইল না জানে, যদি দ্বীনের মাসলা মাসাইল না জানে, যদি ইসলামের মাসলা মাসাইল না জানে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর, এত দামি, এত পবিত্র একজন নবী থাকার পরেও কাদিয়ানীকে নবী মানতে হবে। এইটাও আসতে বললেন, আফসোস। যাক, আমার জীবনের ফার্স্ট রেকর্ড ঢাকার এই মাহফিল। ইনশাআল্লাহ আগামীকালকে কুমিল্লা দেবুদ্দার রাজা মেহার মাহফিল। আপনার বদনাম হেল থেকে কালকে থেকে খালি শুরু হইব, কয় আমরা হাগ আসলাম, ঠিক কথা কন বে ঠিক, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইতে কইতে আমার ওয়াজ শেষ, তারা আর মাইতে গেল না। কারণ তারা কোন জায়গা সুবহানাল্লাহ কেমন লাগে এটা জানে না, কারণ তারা মুসলমান না। লজিকে নাই, আমি আমার দোষ কি? লজিকে আই, ঠিক কিনা কও? এখনো আওয়াজ নাই। যাক, এই আওয়াজ না, এই আওয়াজ দিতেন না, দুনিয়ার মাঝে আওয়াজ দিতেন না, ইসলামের মধ্যে আওয়াজ দিতেন না, নবীর জন্য আওয়াজ দিতেন না, রসুলের খতমে নবুয়ত হেফাজতের জন্য আওয়াজ দিতেন না, আল্লাহর কুরআন রক্ষার্থে আওয়াজ দিতেন না। কোনো অসুবিধা নাই, আপনার আওয়াজের ব্যবস্থা আল্লাহ নিজ দেখতে নিব। কেমনে নিব? আপনি যে মরবেন, মরার পরে কবরও যাইবেন, এমনি যাইতেন না। আপনার ভূতে কিতা করবো? চিন্তা করবো, আমার বাপে এত কষ্ট করে গেছে দিনের মেঝে, আমারে আনোয়ার বানাই গেছে, আমার বাপের কবর দেন, বাসটি নিয়ে উঠে এমনি দিয়ে লাইতাম। টিয়া তো আছে, শুধু টিয়াও আছে, ব্যাংকও দিয়ে রেখে গেছে বাপে, লাগা বালা তেল, বাসটির মাঝে বালা তেল লাগাইবো, এই বাসটি নিয়ে কবরের মাঝে দিয়ে আইব, 2 ফেরেশতা আইব, কি এর জিগানি, ওই যে আওয়াজ হইছে না, আওয়াজ বার করবো, করবনীয় করবনীয়, হ্যাঁ টের পাইছেন না, করবো। আরে আমরারে করতো না, সুদ খুরবার করবো, আমরারে করতো না। যারা রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে শাহবাগের মধ্যে, যারা ভারতের মধ্যে বসে আমার রসুলের আদর্শ নিয়ে, আপনার রসুলের চরিত্র নিয়ে কথা বলেছে, তাদের আমাদের করবে না। যারা উলামায়ে কেরামদেরকে 3 বছর সরকারি মেহমানখানায় রাখছে, তাদের আমাদেরকে করবে না। কেন? আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা তাকওয়া অবলম্বন করেছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী রসুলের খতমে নবুয়তের ইজ্জত হেফাজতের জন্য রাস্তায় নেমেছি, শাহবাগে গিয়েছি, বাইতুল মুকাররমে গিয়েছি, সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। এজন্য আমাদের জন্য কিছুটা কি আছে, ছাড় আছে। আর ইতান্ডি যাওয়ার পরে কাফনের কাপড়টা খোলার পরে কি আর কিছু থাকবো? লগে বাসটির মাঝে তেল ফাত করে যখন খিচা শুরু করবো, জায়গাটা পিছনটা তিতা পারো হয়ে যাবো গা, কেউ দেখাইতে পারতো। আরো জোরে কোন ঠিক কিনা? কেউ কি করতে পারতো না, দেখাইতে পারতো না। এমন খিচা খিচবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়তে হলে আরো একটা গুণ থাকা দরকার, সেটা হলো মাসাইলুল ইলম, অর্থাৎ নামাজের মাসলা মাসাইল জানা। নামাজের মাসলা মাসাইল যদি না জানে, নামাজ পড়তে পারবো না, আমার নামাজ সহি শুদ্ধ হবে না। তাহলে 1 নম্বর কালিমাউল ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা জ্ঞান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর হচ্ছে ফাজাইলুল শখ, নামাজের ফজিলত জেনে জেনে নামাজ পড়া। নামাজ পড়লে কি কি ফায়দা আছে, নামাজ পড়লে কি কি লাভ আছে, কারণ আল্লাহ জানে শেষ নবীর উম্মত শেষ জমানায় যেগুলো আইব, আরে বাবারে এগুলা বনি ইসরাইলের থেকে আরো বেশি চিন্তা। বনি ইসরাইলের রেডি মুসা আলাইহিস সালামের লোক হন এক কথা, তখন আরেক কথা, সুয়ালবেলা এক কথা, বিকালে আরেক কথা। তাই আল্লাহ জানে শেষ নবীর শেষ উম্মতরা সর্বশেষ কলির যুগে যে আইব, এটি এমন সিটার লাভ ছাড়াই তান্ডি কোনো কাম করত না, লাভ ছাড়াই তান্ডি পদ্মা সেতু তৈরি করতো না,
লাভ ছাড়াই তান্ডি টানেল তৈরি করতো না, লাভ ছাড়াই তান্ডি মেট্রো রেল তৈরি করতো না, লাভ ছাড়াই তান্ডি সড়কের কাজ ধরতো না। বুঝতে হবে ভাই সাহেব তো হয় সড়কের লাইগা আহারে ভাই সাহেব সড়কের ব্যাপারে কত হাতা করছে, তার ব্যবসাটা ভালো আসতো, সড়কের মাঝে গেল কথা কয় না তো, কথা কয় না তো। সড়ক আর সেতু এই দুইটার মাঝে খালি টিয়া খালি টিয়া, রোডের মধ্যে বাস দিলে সমস্যা নাই তো। দিয়া এইভাবেই তো চলছে 17টা বছর, দিয়া খাইছে এই কারবার গেছেনি, কথা কয় না গেছেনি। তো ওই যে কথাটা বলতাম ইসলাম আল্লাহ জানে শেষ নবীর উম্মতেরা তারা লাভ ছাড়া কোনো কাম করতো না। এর লাগে আল্লাহ নবীজির দিকে নবী আপনি নামাজ পড়লে কি কি ফায়দা হইব ফজিলতরা কইয়া দেন, ইতান নিজেই সিটার বনি ইসরাইলের রয়ে যাবে এটা বিশেষ নাই। এরপরে যদি লাভের কথা শুনে, এরপরে যদি আত্মা দিয়া ইয়াকুদুর পরে ফল লইতে আমি আল্লাহ মাফ করে দেন, কারণ আল্লাহ কি রহমান, আল্লাহ রহিম, ফল লই মাফ করে দেন। তাহলে 1 নম্বর হলো ঈমান কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল শখ, 5 নম্বরে ইখলাস ওয়ালা নিয়ত। আমি নামাজ পড়ব একমাত্র কার, একসাথে বলি কার জন্য, এই কথা বলেই শেষ করে দিব। একসাথে বলি কার জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়ব, কিন্তু সবাই আল্লাহর জন্য নামাজ পড়ে না, সবাই আল্লাহর জন্য নামাজ পড়ে, সবাই আল্লাহর জন্য নামাজ পড়ে। এমপি সাহেব যে জোহরের নামাজ না পড়া ঢাকা থেকে রওনা দিয়া কুমিল্লা গেছে, জোহরের নামাজ শেষ হয়ে গেছে গা, কর্মীরা ফোন দিছে এমপি সাহেব কই দাওয়াত কান্দি বিরিশন সময় কিছু আপনি হলো দাওয়াত কান্দি বিরিশন হইছেন, তাড়াতাড়ি এবারে উদালের উপরে দেবিদ্দার গেছে দিয়া নামাজের মধ্যে আল্লাহু আকবার কইরা দাঁড়াইছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, এবারে কি জোহরের নামাজ পড়ছে? পড়ছে নিও জোহরের নামাজটা পড়ছে নি? পড়ছে না। এবারটা তো জানাজার নামাজই পাইতেছে না, উড়ালের রূপে গেছে গিয়া জানাজার নামাজটা ধরছে। জোহরের নামাজটা দামি না জানাজাটা দামি? কথা কয় না, কোনটা দামি? তাইলে এমপি সাহেব যে জানাজা পড়ছে এবারটা কি আল্লাহর লাগা পড়ছে না হেডার লাগা পড়ছে? কি হেডার লেগে পড়ছে নি? এখন যদি গুনুবি যে চিল্লায়, রফিক মাদানি যে চিল্লায়, জসিমউদ্দিন রহমানি যে চিল্লায়, হারুন ইজার যে চিল্লায় খেলাফতের জন্য, এখন যদি খেলাফত কথা কয় না তো, যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত তাহলে হেডার লেগে কেউ নামাজ পড়ন লাগলো হইলে, কথা কানা ফরম লাগলো হইলে। আরো একটা সিউন কথা কই বুঝেন, আমরা পাশের এলাকার মধ্যে আমি আসরের নামাজে একটা মিটিং এ গেছিলাম, তো গেছি একটু আগে পড়ছি। আসরের নামাজের ক্ষেত্র বিশেষ আপনারা দেখবেন কোন মহল্লায় 15 মিনিট আগে, কোন মহল্লায় 15 মিনিট পরে এরকম হয়। তা আমি যেই মহল্লাতে নামাজটা পড়তে দাঁড়াইছি, যে মসজিদে পড়ছি, এটা 15 মিনিট পর হয়েছে। আমরার পিছনে এক মেম্বার পদপ্রার্থী এবারও নামাজ পড়ছে, নামাজ টামাজ পড়া সবার লোক কৌশল বিনিময় করছে, কথাবার্তা কইছে, বুট টুট চাইছে। এবারটা যদি ফাঁস করতে পারে ঘরের সহিতটা ভাগিরা লাগবে। আর এবারটা কইয়া গেছে যে এটা না কইলাম, এবারটা এই কথা কইয়া তার এটা বুঝ দিয়া গেছে। এবারটার লোকে আরেকজন আসলো, এবারটা মসজিদে বাইর হয়, তখন হেতে কইতাছে চাচা আপনি না এই মসজিদে আসরের নামাজ পড়লেন, আবার দিয়ে এইটা তাইয়া বললেন, এইটা কোনো হাদিসও আসেনি। তে কই এটা হাদিসও নাই, তবে বুটের ক্ষেত্রে আছে। আহা, আমি যদি এই মসজিদে আইয়া আসরের নামাজ না পড়ি, পিছে দাঁড়াই তাহি, তারা কি আমারে ভোট দিব? কথা কয় না, তারা কি আমারে ভোট দিব? বাংলাদেশের মধ্যে সর্বদা সবসময় বাংলাদেশের মুসলমানদেরকে ধার্মিক ভাবে ব্ল্যাকমেল করা, ঠিক না? আর আমরারে কয় জঙ্গি, আমরারে কয় বঙ্গি, আমরারে কয় ডঙ্গি। যেদিন আমরা ধরাম এই দিন বুঝবি আমরা কত রঙের ফঙ্কি। আমরা তো এখনো ধরতাছি না, ওখানে তো সাইরা দিয়া রাখছি, খালি নমুনা ডিসপ্লে, একটা মডেল। ওই যে বিভিন্ন মার্কেটের মধ্যে পুতুল থাকে না, কাঠের পুতুল, দল কাপড়ও সাজাই রাখে না বিক্রি করার লেগা, এটা একটা ডিসপ্লে। আমরাও ডিসপ্লে ভাবে সাধারণত মাত্র আফগানিস্তান রে দিছি, দেখ 2-4-5 বছর যাইতে দেখ, আমরা হগলে এক লোক হইতে আছি, ফাতফাত করে ভিডিও শুরু করাম, দেখবি একবারে হেই মাথার দিয়া পৌঁছাইছি। এটা আমদার কথা না, নবীজির কথা। নবীজি দি কইয়া গেছে তোরা বাংলাদেশের তারা এই ফিরতে ফিরতে আগাইবি, পাকিস্তান আফগানিস্তানের তারা তরার ফাইলে আইব, মাঝখানের ভাই মাঝখানে বেদি আছে, এই বিয়েটা কেজাত করে দেবো গা, এই বিয়ে লড়তে পারতো না, এই বিয়ে পানা করে লাইবি, পরে দেশ করা। এই স্বপ্ন আমরা লালন করিনি বুকে, সবকিছু ভাঙ্গা বলতাম পারতে আসি না, অনেক ব্যথা ভিতরে রয়েছে। গত 2 দিন আগেও চট্টগ্রাম থেকে আমাদের 5 জন ভাইকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হয়েছে? এক অসভ্য বদমাশ, যার দ্বারা বাংলাদেশের মধ্যে অহরহ জিনা প্রমোট পায়। আরো জোরে, আরো জোরে। যার বউ সর্বদা দেহ ব্যবসা করে বাংলাদেশের মধ্যে চলে, যার বউ সর্বদা বাংলাদেশের যুবকদেরকে দেহ দেখায়, ইতান্ডিরও শরীর গরম হয়, পরে একটা অঘটন ঘটে, মাইক্রোফোন যেত।
এমন অসভ্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের 5 জন ভাইকে গ্রেফতার করছে। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, এই আন্দোলন স্কুল কলেজ ইউনিভার্সিটির নয়, এই আন্দোলন শুধু বিএনপি বা অন্য দলের নয়, এই আন্দোলনের মধ্যে কওমি সন্তানদেরও বড় ভূমিকা রয়েছে। আমাদের কওমি সন্তানরা 82 জন তাদের তাজা প্রাণ জড়াইছে, তারা শহীদ হয়েছে। হাজার হাজার কওমি সন্তান রক্ত জড়াইছে, কথা বলুন ঠিক কিনা? অতএব বাংলাদেশের মধ্যে আমাদের কথা বলার অধিকার আছে, আমাদেরও কথার দাম আছে। যদি আমাদের কথা আমলে না নেওয়া হয় তাহলে 5 মে আরেকটা দেখবে। যদি আমাদের কথা তাদের বুঝে না আসে তাহলে 5 মে আরেকটা ঘটবে। যদি আমাদের কথা তারা কাজে না নেয় তাহলে আরেকটা 5 মে ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিহাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। জিহাদে যাইতে প্রস্তুত নাই? কথা কয় না নাই? 2 হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। একেবারে সোজা, একেবারে সোজা, একেবারে সোজা। এবার হাত না নামাইয়া আমি যা যা বলবো মাত্র 1 মিনিট হাত উঁচা করে আল্লাহকে দেখাইয়া আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এবার আমার সাথে বলেন, আল্লাহ আপনি আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। আমরা জান্নাতে যেতে চাই। হাত লাড়েন, আমরা জান্নাতে যেতে চাই। তবে আমরা আমাদের জান বিক্রি করব গাজার বাজারে, গাজার বাজারে, ফিলিস্তিনের গাজ্জা বাজারে আমরা আমাদের জান বিক্রি করব গাজায়। আমরা আমাদের জান বিক্রি করব দিল্লিতে। আমরা আমাদের জান বিক্রি আসছি। আয়সা ঘুমাইতে পারি নাই, ফজর নামাজ পড়ছি। পড়ার পরে আমার ছোটোখাটো একটা সংগঠন আছে যেটা দিয়ে আমি নিজেই মানবিক কাজ করি। বিভিন্ন সময় ত্রাণের কাজ, বিভিন্ন কাজ, সামাজিক কাজ, মানবিক কাজ করি। পাশাপাশি ওয়াজ মাহফিল থেকে যে হাদিয়াটা পাই এটা একটা অংশ স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যারা একেবারেই দরিদ্র পরিবারের ছেলে, পড়ালেখা করতে পারে না, তাদেরকে সহযোগিতা করি। কারণ তাদেরকেও আমাদের দরকার আছে। আজকে আমাদের কওমি ভাইরা আমরা শুধু নিজেদেরকে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিদের ভাইদেরকে চাই না। যার কারণে আমরা যদি জামাতের দিকে তাকাই, অন্যান্য দলের দিকে তাকাই, তাদের অনেক বড় বড় জায়গায় ব্যক্তি আছে, আমাদের নাই। কেন? আমাদের ওই সম্পর্ক নাই। আমরা ওই সম্পর্কটা কি করতে পারি না? গড়তে পারি না। আমরা ওই সম্পর্কটা তৈরি করতে পারি না, নাই। তো ওই জায়গায় একটা ব্যবহার। তা আজকে সকালে আমাদের এলাকার মধ্যে কল বসানোর কাজ ছিল, যেন রাস্তার মানুষেরা কলের পানি খাইতে পারে। উন্মুক্ত একটা কল, যেটার জন্য দীর্ঘ সময় আমি জোহর পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে খাবার খাইতে পারি নাই। এখানে রওনা দিয়ে চলে আসছে। আজকে আবার আমাদের দেবিদ্বার বাংলাদেশ খেলাফত মজলিসের মিটিং, ওই জায়গায় গিয়ে অ্যাটেন্ড করতে হবে। সব কিছু মিলিয়ে ব্যস্ততা, কিছুই দেখার সুযোগ হয় নাই। অবুঝালো অনেক কথা বলেছি, যে কথাগুলোর মধ্যে অনেক ভুল ত্রুটিও হয়েছে। আমরা ভুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। যেগুলা ভালো হয়েছে, যেগুলা সৎ কাজের জন্য, সৎ কাজের উদ্দেশ্যে বলা হয়েছে, ওইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে ইনশাআল্লাহ জিহাদের ময়দানে। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।